রাম মন্দির উদ্বোধনের আগের দিন পশ্চিম মেদিনীপুরের বেলদায় সহস্র কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ দিলীপ ঘোষ সহ জেলা নেতৃত্ব। বাঁকুড়ার খাতড়ায় দিনভর যাগযজ্ঞের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। সোমবার অযোধ্যার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। জঙ্গলমহলের বিভিন্ন প্রান্তের মানুষ যজ্ঞে যোগ দেবেন। রাম মন্দিরে পুজোর ভোগের জন্য সুগন্ধি চাল পাঠালেন দক্ষিণ দিনাজপুরের বিজেপি নেতৃত্ব। নারকেল ফাটিয়ে চালের গাড়িকে রওনা করে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 1000 কিলো চাল গেল অযোধ্যায়। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই কালনাতে প্রতিষ্ঠা হবে 14 ফিটের রাম মূর্তি। 1,50,000 টাকা খরচ করে এই মূর্তি বসবে কালনা শহরের আরএমসি মার্কেট সংলগ্ন এলাকায়। রামভক্ত সমীর দাসের ব্যক্তিগত উদ্যোগেই হচ্ছে এই কর্মকাণ্ড। বরাবরই রামভক্ত বলে পরিচিত। সোমবার রাম মন্দির উদ্বোধনের দিন সকাল থেকে রাত পর্যন্ত বিনামূল্যে চা বিস্কুট খাওয়াবেন চা ব্যবসায়ী মলয় সরকার। বালুরঘাটের চায়ের দোকানের সামনে ফ্লেক্স টাঙিয়েছেন মলয়। আর্থিক অনটন থাকা সত্ত্বেও তার এই উদ্যোগকে স্বাগত স্থানীয়দের। দিল্লি অযোধ্যার উড়ানে রাম নাম। বিমানে ঘুরে ঘুরে গান গাইলেন রামভক্তরা। গানের সঙ্গে হাততালি দিয়ে উৎসাহ দেন উড়ানের সব যাত্রী। অযোধ্যায় হাজির সচিন তেন্ডুলকর। না, ইনি আসল নন, তবে তাকে ঘিরেই উচ্ছ্বাস উদ্দীপনা তুঙ্গে। রাম আবেগে ভাসছে গোটা দেশ। দিল্লি, দেহরাদুন থেকে লখনৌ, বেঙ্গালুরু থেকে নেপালের জনকপুর। রাম মন্দির উদ্বোধন ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় সামিল বিজেপি নেতারা। দেহরাদুনে পথে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। অযোধ্যায় তারকার মেলা। হনুমানগিরি মন্দির দর্শনে অভিনেতা কঙ্গনা রানাওয়াত। ঝাঁটা হাতে মন্দিরও পরিষ্কার করেন তিনি। অযোধ্যায় সপরিবারে রজনীকান্ত, অন্নু মালিক সহ বিশিষ্টজনেরা। রাম মন্দির উন্মাদনার আজ বিলেতেও। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে আজ লন্ডনে কার র্যালি। হিন্দুদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে 300 গাড়ি নিয়ে র্যালির আয়োজন। রামময় রাজগঞ্জের কুমোরপাড়া। অন্যান্য বছর এই সময় তেমন ব্যস্ততা থাকে না, কিন্তু এখন মৃৎশিল্পীরা চূড়ান্ত ব্যস্ত। নাওয়া খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরি করে চলেছেন শিল্পীরা। দ্রুত প্রদীপ তৈরি করতে ডিজেল চালিত মাটি মাখানোর মেশিনই ভরসা। লক্ষ লক্ষ প্রদীপ তৈরি করেও সামাল দেওয়া যাচ্ছে না। শিল্পী থেকে ব্যবসায়ীরা জানাচ্ছেন দীপাবলির থেকেও চাহিদা কয়েক গুণ বেশি। দীপাবলির সময় 1000 প্রদীপের 600 টাকা দর ছিল, এখন বেড়ে হয়েছে 800 টাকা। রাম নাম জপেই কাজ করছেন শিল্পীরা। প্রচুর চাহিদা, কালী পূজার থেকে বেশি চাহিদা। 50,000 অর্ডার আছে, এখনো দেখেন না মেশিন লাগাচ্ছি, এখন আমরা দিয়ে পারতেছি না, কি করবো। এবার প্রদীপের ডিমান্ড প্রচুর আছে। এবার শীতের জন্য শিল্পীরা সেভাবে বানাতে পারছে না, বিক্রি অনেক বেশি। আর এত ডিমান্ড ভাবা যায়নি। যে পরিমাণ অর্ডার দিয়েছি তার ডবল চাচ্ছে কাস্টমার, কিন্তু দেওয়া সম্ভব হচ্ছে না। সোমবার গোটা দেশের সঙ্গে উৎসবমুখর হয়ে উঠবে উত্তর দিনাজপুর জেলাও। উত্তর দিনাজপুর থেকে রূপকের রিপোর্ট, TV9 বাংলা।